সেই প্রশংসিত মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে ব্যস্ত জীবনের ছোট্ট একটা সূরা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। তদানুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একটা হাদিসের কিতা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলা এবং বুঝার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে ভাই, আমাদের ইখলাসকে আগে সহি করতে হবে। আজকালে উভয় পক্ষের ইখলাস নষ্ট হওয়ার পথে। কোন বলনেওয়ালা যদি চিন্তা করে এমন ভাবে ঠিকঠাক করে বলতে হবে যাতে করে আগামী বছর পুনরায় দাওয়াত পাই, তাহলে তার এই আলোচনা ব্যর্থ। কোন শ্রোতা যদি মনে করে কণ্ঠ যদি ভালো হয় তাহলে আছি, নয়তো গেলাম, তাহলেও এইগুলোর দ্বারা কোনো ফায়দা নেই। আমি যদি আপনাদের মাঝে এইভাবে কথা বলতে থাকি, আপনারা থাকবেন না ভাগবেন? ওয়াদা তো? ঠিক আছে তো? আগে কথাগুলো ভাজ হোক, তারপর না হয় সুরসার চলবে না ইনশাআল্লাহ। ব্যস্ত জীবনের সূরা কেন বললাম? ব্যবসায়িক ভাই যখন আল্লাহর ঘরে রব্বে করিমের পায়ে সিজদারত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করে আজানের ধ্বনি শোনার পর রওনা করে, আর ফজিলত অনেক বড়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন মানুষ রাতের বেলায় ঘুমানোর আগে যদি সূরাতুল ইখলাসকে 3 বার তেলাওয়াত করে, যদিও সনদের ক্ষেত্রে অনেকেই ইখতিলাফ করেছেন, আমলের ক্ষেত্রে তা প্রযোজ্য। সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে ঘুমায়, তার আমলনামায় 1 কোরআন খতমের সওয়াব আল্লাহ উঠাইয়া দেন। হযরতে আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারবি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাতের বেলায় ঘুমানোর আগে কেউ যদি সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে আর হাতে ফু দিয়ে শরীরটারে মেসেজ করে শুয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই রাতের সমস্ত আসমানি জমিনি বিপদাপদ থেকে বান্দাকে হেফাজত করে। বিশেষ করে সেহের, জাদুটোনা আসেনি, কথা কন্যাকে আসেনি, দয়াময়ের পক্ষ থেকে বান্দার এই ধরনের বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেন। তাহলে আমরা এই সূরাটা আমল করব তো ইনশাআল্লাহ। এই সূরার দ্বারা আল্লাহ আমাদেরকে কি বুঝালেন? আল্লাহ বলেন, কুল, ও নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক। আল্লাহ কয় এক, জোরে কোন এক। পৃথিবীর জমিনে কোন মানুষ আল্লাহ এক এই কথা স্বীকার করার পরে যদি আমলে পরিণত করত, তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারত না। দুনিয়ার মানুষ যদি আল্লাহকে রব বলে স্বীকার করত, তাহলে ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে মস্তক অবনত করতে পারত না। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? ভিন্ন ভিন্ন জায়গা কাকে বলে? বড় বড় বটগাছ, মোটা বটগাছ হলে পরে লাল শালু কাপড় পেছানো থাকলেই বড় পীর সাহেব। বাংলাদেশে মনে হয় নাই। লম্বা চুলে জট, বুঝতে পারতেছেন? লম্বা চুলে জট, দীর্ঘদিন যাবত অপরিষ্কার থাকতে থাকতে তার চুলে জট পড়ে গেছে, লাল শালো কাপড় পরিধান করে হাতের মধ্যে একটা শিক নিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে পরে বাটি নাড়া দেয়, আর লোকেরা, কিছু সংখ্যক লোকেরা মনে করে বড় পিসা। এদের মাজার জোরে কোন আছেন? কথা কন নাকি?
বাংলাদেশে জীবদ্দশায় তাকে কেউ কাপড় দেয়নি, বিবস্ত্র অবস্থায় জীবন ধারণ করেছিল। মৃত্যুর পর তার মাজারের নাম হলো ল্যাংটা বাবা। কি বাবা? দুনিয়ার মানুষেরা যদি সূরাতুল ইখলাসের এই প্রথম অংশটার উপরে আয়ত্ত করে জীবন ধারণ করত, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আমার আপনি বলুন আমি আল্লাহ এক, তাহলে কখনো দুনিয়ার মধ্যে তারা ল্যাংটার দরবারে যেতে পারত না। দুনিয়ার জমিনে যদি আল্লাহ এক মানুষ স্বীকৃতি প্রদান করত, তাহলে ৩৩ কোটি দেবতার পূজার সাথে তাদের জীবন সাজাতে পারত। দুনিয়ার মানুষের মাঝে যদি আল্লাহ এক এই কথা স্বীকার করত, তাহলে খাসি নিয়ে মাজারে যেতে পারত না। আল্লাহ কয়, একটু জোরে কোন আল্লাহ কয়, এক আল্লাহ যে বললেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ এক এই কথার দলিল আপনাদের কাছে আছে? বলেন আছে? সবাই বলেন। কোন কনফিউজ, সন্দেহ? আল্লাহ এক এই কথার দলিল আছে? আছে। একটা কথা আজকে পকেটে ঢুকিয়ে রাখেন, আমার বোনদেরকে বলি, মায়েদেরকেও বলি, একটা কথা আজকের থেকে পকেটে ঢোকান, পারলে আপনাদের এলাকার নদীতে নিক্ষেপ করবেন। কথাটা ছিল বিনা দলিলে আল্লাহ এক। আল্লাহ বলেন এই কথা উৎখাত করে দাও, বানচাল করে দাও, ধূলিসাৎ করে দাও, উড়িয়ে দাও, বিনা দলিলে নয়, আমি আল্লাহ দলিল সহ এক। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। দলিল আসেনি? দলিল সূরাতুল বাকারা আয়াত নাম্বার 163। কত নাম্বার? 163। মদিনায় অবতীর্ণ সূরাতুল বাকারা। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। মারহাবা। তাই তো বলি, আপনারা রাষ্ট্রপতি আনলেন কেমনে? হ্যাঁ, আমি তো এই জন্যই হিসাব নিকাশে মিলাতে পারছিলাম না যে কিশোরগঞ্জের মানুষের হাত থেকে রাষ্ট্রপতি পাবনায় আসলো কেমন। আপনাদের জোর আসে বলেই তো আসছে। অনেক ভালো লাগছে। তাকবীর কার জন্য হবে? কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তিনি হচ্ছেন এক, অদ্বিতীয়, তার সাথে আর কোনো সমকক্ষ নাই। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী, জোরে বলুন আছে নাকি? হুয়ার রহমান আর রহিম, তিনি হচ্ছেন পরম করুণাময় এবং দয়ালু। দুনিয়ার জমিনে কোনো মানুষ যখন বিপদগামী হয়ে যায়, মনে করেন মিথিলার মতন ঝড় শুরু হয়ে গেল। কিছুদিন আগে একটা ঝড় আসার কথা ছিল, নাম কি ছিল মনে আছে কি আপনাদের? ঝড়ের নাম ছিল মিথিলা। আবার আমার দেশের বহু মানুষ, অনেক মানুষ, বড় বুদ্ধিজীবী মানুষেরা বলে ঝড়ের মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। কথা কন, বলে কি বলে না?
ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমার উপাস্য হলো একমাত্র উপাস্য, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, মালিক নাই, সার্বভৌমত্বের মালিক নাই। এই কথা যদি মানুষের অন্তরকরণে ধারণ করত, তাহলে সে কখনো এই কথা বলতে পারত না, জ্বরের মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। পৃথিবীর কোন মানুষের হাতে, জোরে বলুন তো, তার কোনো ক্ষমতা আছে নাকি? ব্যবস্থাপনায় প্রস্তুত থাকা যায়, মোকাবেলায় প্রস্তুত হওয়া কখনো যায়? কেমনে মোকাবেলা করবে? ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষে বড় কিছু লাগে না, মানুষকে ধ্বংস করে দেওয়ার বড় কিছু লাগে না। আপনারা নিঃসন্দেহে জানেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বলে না মানার কারণে, বিকটা করার কারণে দয়াময় আল্লাহ তার জামানার মধ্যে এক বাদশারে ধ্বংস করেছিলেন। তার নাম কি? নমরুদ। নাম কি? এবার আপনারা বলুন তো, নমরুদরে ধ্বংস করার জন্য আল্লাহ বড় কোনো হাতিয়ার ব্যবহার করেছে? একেবারে দুর্বল একটা মশা। দুনিয়ার জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দুর্বল মশা দিয়েই নমরুদরে যদি ধ্বংস করতে পারে, তাহলে মোকাবেলার মতো, জুড়ে বলুন তো, মোকাবেলা করার মতো কাহারও কোনো ক্ষমতা আছে নাকি? এগুলো হচ্ছে ভাউতাবাজি কথা। এটার থেকেও শিরকের গন্ধ পাওয়া যায়। আমরা এই কথা কখনো বলবো? ক্ষমতা কার? জোরে কন্যা, ক্ষমতা কার? দলিল আছে? আরো জোরে। সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। প্রথম নাম্বার আয়াত দিয়ে আল্লাহ দলিল দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের প্রথম নাম্বার আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি হলাম বরকতময় রব, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বস্তুর উপরে ক্ষমতা কার? একটু জোরে কন্যা, কার? সে আল্লাহ কি আছে? জোরে কন্যা, কে আছে? আছে যে বললেন, প্রমাণ আছে? বুঝে লাইছেন গো? প্রমাণ আছে। সূরাটার নাম হলো সূরাতুল বাকারা, 255 নাম্বার আয়াত। আল্লাহ প্রমাণ দেন, আল্লাহু লা হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আমি হলাম এমন সত্তা। আল্লাহ বলছেন, যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী ছিলেন, আছেন এবং জোরে বলেন থাকবে কিনা। যেহেতু আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন, সেহেতু আমরা জোরে বলুন তো কার কাছে চাইব? আল্লাহ ছাড়া চাইলে বা আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি জবাব দিবে?
ওমা কথা কন নাকি আল্লাহর কাছে চাইলে আল্লাহ জবাব দিবে? দলিল আছে? দলিল وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ مُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ রব্বে করিম ডাক দিয়া বলেন, নবী আমার প্রশ্নকারী প্রশ্ন করে আমি আল্লাহ কোথায়? আল্লাহ মনে হয় পাবনায় বসে আছে নাকি? আপনাদের ভাড়া রাতে জোরে কোন আসেনি? নাই? ভাড়ারাই নাই? আল্লাহ ভাড়ারাই নাই? আছে। এবার প্রশ্ন হলো, ভাড়ারা বাজার থেকে মনে হয় 100 ফিট দূরে আছে। কত ফিট? নিকটে যে আছে, দলিল আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ফাইন্নী করিব, আমি অতি সন্নিকটে আছি। কতটুকু সন্নিকটে? আল্লাহ তো এই কথাটা ভাঙছেন না, কয় ফিট দূরে আছে সেটা তো এখন বোঝা যায় না। অন্যত্র আয়াতের ভাষায় আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের মস্তিষ্কে বুদ্ধি সরবরাহের জন্য আল্লাহ একটা রগ দিয়েছেন, যাকে আরবিতে বলা হয় সাহারা। 1400 বছর আগে সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে মানুষের বুদ্ধি সরবরাহের জন্য ঘাড়ে একটা রগ দিয়েছেন, যার নাম হলো সাহারা। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার ওই সাহারার রগের চেয়েও অতি সন্নিকটে আছি। এখন প্রশ্ন হলো, আল্লাহ আছেন, ডাকলে শোনেন। এই যে আল্লাহ আছেন বলেন, এই ধরনের বিরুদ্ধাচারী কেউ ছিল নাকি নাই বলে? মুসলমানদের মধ্যেও আছে। কথা কন নাকি আছে কিনা? ইতিহাসের পাতায় একটা নাম খুব ভালো করে আপনারা শুনেছেন, যিনি হচ্ছেন উম্মতের হাকিম হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন নাস্তিকের উপরে বিশ্বাসশীল সে ডেকে বলল, প্রকৃতির বিশ্বাসশীল সে ডাকে, আশরাফ আলী সাহেব আপনি একটু দাঁড়ান। তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বললেন, আপনার দুইটা কথা আমার কাছে ভালো লাগে না। তিনি বললেন, কি কি কথা? রব্বে করিমের বান্দাকে প্রশ্ন করে বললেন, আপনারা যে আল্লাহ আল্লাহর কথা বলেন, যাকে দেখি না তারে বিশ্বাস করি না, না দেখে বিশ্বাস করার নাম জোরে বলুন তো কি? না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। যারে দেখি না তারে বিশ্বাস করি না। আর একটা হচ্ছে, আপনারা বলেন জিন জাতিকে আগুন দিয়ে পোড়াবে অন্যায়ের কারণে। তো জিন যদি আগুনে পুড়ে, তো জিন তো আগুন দিয়েই আল্লাহ বানাইছেন, আগুন আবার আগুন রে পোড়াই কেন? এটাও বিশ্বাস হয় না। যখন এই কথা বলল থানভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন সহজ সরল মনা মানুষ। হঠাৎ রাগান্বিত হয়ে গেলেও কিন্তু প্রকাশ করতেন না। আস্তে আস্তে করে নদীর কিনারায় গিয়ে একটা শক্ত মাটি হাতে নিলেন। আমরা জানি নদীর কিনারায় কিছু মাটি থাকে, যাকে এঁটেল মাটি বলা হয়। বুঝতে পারছেন কিনা? হাতে নিয়ে উপরে উঠেই তার দিকে একটু ছুঁড়ে মারবে, যা তার ঘাড়ে গিয়ে লাগবে। লোকেদের সামনে সে চেঁচাতে শুরু করলো, আওয়াজ দিতে শুরু করলো। মানুষেরা জড়ো হলো, জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি হয়েছে তোমার? তো থানভী সাহেব আমাকে ঢিল মেরেছে। হযরতে থানভী রাহমাতুল্লাহ আলাইহির দিকে লক্ষ্য করে তারা বলতে লাগলো, না না, এই মানুষ তো ভদ্র মানুষ, এই কাজ কখনো করতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা জিজ্ঞেস করলো, তারপরেও থানভী সাহেব হুজুর আপনি কি আসলে তারে আঘাত করেছেন নাকি? উত্তরে তিনি বললেন, আমি তার প্রশ্নের জবাব দিয়েছি। কিসের জবাব? প্রশ্নের জবাব দিয়েছি। হাই হাই, এ আবার কেমন কথা? ডিল মেরে কাউকে প্রশ্নের জবাব দেওয়া যায়? এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডেকে বললেন, তারে প্রশ্ন করুন, আমাকে সে কি কথাগুলো বলেছিল। লোকেরা জিজ্ঞেস করলো, কি কথা তুমি বলেছিলে বলো তো? তখন বলল, আমি বলছিলাম যারে দেখি না তারে বিশ্বাস করি না। আমার ভাইরা, আপনারা সাক্ষী দিয়েছেন, না দেখে বিশ্বাস করাটার জোরে নাম কি? দলিল আছে? আরো জোরে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। অদৃশ্যের উপর সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। আরেকটু 30 বছর আগে ফিরে যাই আমরা। মক্তব ফুরকানিয়াগুলোতে একটা লম্বা কায়দা পড়ানো হতো। নাম কি ছিল? কায়দাতুল বাগদাদি ছিল কিনা? যার মধ্যে কালিমাগুলো ছিল, কথা কোন ঠিক কিনা? শিক্ষা দেওয়া হতো, আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম। আজ পর্যন্ত কেউ জোরে কোন তো আল্লাহরে দেখছি নাকি? না দেখে বিশ্বাস করার নামটাই হলো ঈমান। তিনি হচ্ছেন পরম করুণাময় এবং দয়ালু। কে? আরো জোরে কোন কে? আচ্ছা, এই যে আল্লাহ বলে ডাকটা দিলেন, আল্লাহ খুশি হয়নি? জোরে কোন না, খুশি হয়নি? দলিল আছে? আল্লাহ বলে ডাক দিলে যে আল্লাহ খুশি হন, দলিল আছে? দলিল, আল্লাহ বলেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান, বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকি। আমি খুশি হয়ে যাই। হযরতে থানভী রাহমাতুল্লাহ আলাইহির সামনে লোকেরা প্রশ্ন করলো, তুমি এই কি কথা বললে? যাকে দেখো না তাকে বিশ্বাস করো না। আপনি আবার ঢিল দিয়ে তার প্রশ্নের জবাবটা কেমনে দিলেন? তিনি বলছেন, আমি যে তাকে আঘাত করেছি সে ব্যথা পেয়েছে কিনা বলুন। বলুন সবাই মিলে। এই অবস্থায় তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি ব্যথা পেয়েছো নাকি? আমি যদি ব্যথা না পেতাম তাহলে কি আওয়াজ দিচ্ছি নাকি? লোকেদের সামনে তিনি বললেন, তুমি যদি ব্যথা পেয়ে থাকো, কোথায় ব্যথা পেয়েছো? উপস্থিত জনতাকে খুলে দেখাও। এবার আপনারা সাক্ষী দেন, ব্যথা কখনো কাউকে দেখানো যায় নাকি? আরে ব্যথা আবার কেমনে দেখা? উপস্থিত লোকেরা বলল, এটা কি বলেন আপনি হুজুর? ব্যথা কি কখনো দেখানো যায়? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, ওরে নাফরমান, তোর গায়ের ব্যথা নিজের উপস্থিত মানুষদের সামনে খুলে দেখাতে পারছিস না। যে আল্লাহ তোরে সৃষ্টি করেছে, ওই আল্লাহরে তুই কেমনে দেখবে? নিজের শরীরের ব্যথা দেখাতে পারছিস না। সে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে, জমিনটা তোমার জন্য আমি বিছনা বানাইছি, আকাশটারে ছাদ বানাইছি। ঠিক না বে ঠিক? দুনিয়ার ছাদে ত্রুটি থাকতে পারে, আল্লাহর ছাদে কোনো ত্রুটি নেই। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমার জন্য আকাশকে ছাদ বানাইছি যাতে করে আমি আল্লাহ যে রব এটা স্বীকার করতে পারি। সুবহানাল্লাহ বলছেন না? থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই মুহূর্তে ডাক দিয়ে বলছেন, তোর গায়ের ব্যথা তুই দেখাতে পারছিস না, কেমনে তুই আল্লাহরে দেখবি? আর একটা প্রশ্ন ছিল তার, আগুন দিয়ে জিন্নাতকে আল্লাহ সৃষ্টি করেছে, কেমনে আবার আগুন দিয়ে পোড়াবে? ডেকে বললেন, আমি তারে কি দিয়ে আঘাত করেছি প্রশ্ন করুন। উপস্থিত লোকেরা জিজ্ঞেস করলো, কি দিয়ে মারছে তোমারে? প্রশ্নের জবাবে বলল, আমাকে
শক্ত এটাল মাটি দিয়ে তারপরে আঘাত করেছে। আপনারা সাক্ষী দেন, মানুষ সৃষ্টির জন্য দয়াময়ের পক্ষ থেকে 4টা পদার্থ নেওয়া হয়েছে, তন্মধ্যে একটা হলো মাটি। এই মাটি জুড়ে কোন তো মানুষ সৃষ্টির জন্য দিয়েছেন কিনা, একটু সহজ করে বুঝাতে চাই। এই যে সকালবেলা নখ দিয়ে আপনি একটা খোঁচা দিবেন, শীতের রজনী চলছে, শীতের দিন চলছে, এরকম করে একটা খোঁচা দিবেন। সুন্দর মানুষ হলেও ভিতর থেকে একটু ময়লা বেরিয়ে আসবে কিনা, কথা কন্যা কে আসবে কিনা? কারণ আল্লাহ মানুষকে মাটির পদার্থ নিয়ে তারপরে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? সেই আল্লাহ আসেনি? আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী ছিলেন, আছেন এবং থাকবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ যে আছে, আল্লাহ যে এক, এটার সাক্ষ্য পৃথিবীর কেউ না দিলেও আল্লাহ নিজেই দেন। সুবহানাল্লাহ বলছেন না? দলিল আছে? দলিল সূরাতুল ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা এতগুলো মানুষের আর একটা তাকবীর দিলে তো কমপক্ষে সিরাজগঞ্জে যাই। মাশাআল্লাহ, স্বচ্ছ খাবার খান তো, মাশাআল্লাহ আওয়াজও আছে। আল্লাহ আরো বাড়িয়ে দিক। বলে কে? প্রমাণ দেন কে? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 18 নম্বর আয়াতের দ্বারা বুঝান বান্দারে, ওয়া ইলাহু শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকা। আল্লাহ বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহ এক, আমিও দ্বিতীয়, আমার সাথে আর কারো কোনো শরীক নাই। তার মানে দুনিয়ার জমিনে বান্দা বান্দি কেবলমাত্র চাইতে হবে জোরে কোনকার কাছে। আর যদি আল্লাহর কাছে না চেয়ে ভিন্ন কোনো মাজারে গিয়ে চায়, এই গুনাহ মাফ করে না কে? কথা কন না কে? মাফ করে না কে? দলিল আছে? সূরাটার নাম হলো সূরাতুন নিসা। কোন সূরা? আসেনি কোরআনে? ভাই আপনারা আমার কথা না বুঝলে বলবেন, আমি লম্বা করে কোনো কাহিনী বলতে পারি না। কোরআন হচ্ছে বড় হেদায়েত। কোরআন হলো আমাদের ওপেন হার্ট সার্জারি করার একটি মহা কিতাব। এই কিতাব আমাদের হৃদয়কে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। দলিল আসেনি? আসেনি? শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। আজকালে মানুষেরা আল্লাহর সাথে শরীক করতে 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 বড় বড় বটগাছের শালু কাপড়ের সাথেও নিজেদের ঈমান বিক্রি করে আসে। শুধু তাই নয়, বাংলাদেশে শাহের কোনো অভাব নাই। শাহ বুঝেন তো? হ্যাঁ, অমুক শাহ অমুক শাহ। সবাই যখন শাহ হতে লাগলো তখন আপনার আরেক পাত্র বলতেছে যে সবাই শাহ হইতেছে, আমি কেন পিছনে আছি? একটু সহজে উদাহরণ দিলে বুঝবেন। মানুষেরা টয়লেট ব্যবহার করার পরে পরিচ্ছন্নতার জন্য একটা পাত্র দিয়ে পানি ডালে, এটার নাম কি? একটু জুড়ে কোন? বদনা। বদনা বলে সবাই শাহ হয়ে গেল, আমি কেন দূরে? এখন বদনার আপত্তি, বদনার আক্ষেপ, বদনার ইচ্ছা হলো সেও শাহ হওয়া। এখন বদনাও শাহ হয়ে গেছে।
বদনা সার মাজা, আমি এমনি বলতেছি মনে হয় না? আপনাদের কেউ যদি চিটাগঙ্গে থাকে বা কখনো আপনারা যান গরিবুল্লাহ শাহ, ওখানে গিয়ে গাড়ি থেকে নেমে যদি বলেন আমি বদনা শাহর কাছে যেতে চাই, রিক্সাওয়ালা আপনারা ওই শাহর কাছে নিয়ে যাবে। তো বদনাও শাহ হয়ে গেছে, আর কি লাগে? কথা বুঝতে পারছেন? এই গুনাহ মাফ করবে নাকি? সূরাতুন নিসা 48 নম্বর আয়াতে আল্লাহ তার দলিল দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। কার কথা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না, বিহি, যে আমার সাথে শরীক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত অন্যায় আছে ইচ্ছে করলে জোরে বলুন তো ক্ষমা করে দিতে পারেন কে? আল্লাহ বলেন আমি তোমাদেরকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি, আমার সাথে আর কাহারও কোনো শরীক নাই। দুনিয়ার জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনার জন্য দুনিয়া বলেন আকাশ বলেন সমস্ত কিছু পরিচালনা করার জন্য কিছু কিছুর দায়িত্ব ফেরেশতার কাঁধে বর্তাইছেন, কিন্তু মানুষকে সৃষ্টির জন্য কাহারও সহযোগিতা নেয় নাই। আল্লাহ নিজের হাতে মানুষকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। প্রশ্ন এখন, আল্লাহর কি হাত আছে? উমা কথা কন নাকি? বুঝা লাইছেন তো? হাত আছে? আছে। তবে আল্লাহর হাত কত লম্বা এই নিয়ে গবেষণা করলে রাস্তা দিয়ে সব লুঙ্গি খুলে হাঁটা ছাড়া আর কোনো উপায়। কথা বুঝতে পারছেন তো? যারা লুঙ্গি ছেড়ে দিয়ে হাঁটে তাদেরকে আমরা কি বলি? পাগল বলে। একেবারে শেষ, দুনিয়ার সব কিছু তার ছিঁড়ে যাবে, আর কিছুই খুঁজে পাওয়া যাবে না। আল্লাহকে নিয়ে গবেষণা নয়, স্রষ্টাকে নিয়ে নয়, সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, অবশ্যই আল্লাহকে পাওয়া যাবে। এবার আল্লাহর যে হাত আছে এটার প্রমাণ আপনাদের কাছে আছে? আরেকটা দলিল, আমাদের প্রকাশ্য শত্রু আছে একজন, আপনি আমার নারী পুরুষ সকলের প্রকাশ্য শত্রু আছে, নাম কি? আরো জোরে। শয়তান রে আল্লাহ বলতে গিয়ে তিনি হাতের কথা উল্লেখ করেছেন। ক্বালা ইয়া ইবলিস মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ বলছে, হে ইবলিস, মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমকে স্বীয় হাতে বানালাম, সেজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সেজদা থেকে দূরে সরাবে? এবার ইবলিস যুক্তি দিয়ে বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছো, আদমরে বানাইছো মাটি দিয়ে। আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী, মাটির গতি হলো নিম্নমুখী, সুতরাং নিম্নমুখীকে ঊর্ধ্বমুখী সেজদা দিবে, এটা কেমন হয়? আল্লাহ বলেন ফাখরুজ। সূরাতুস সাফফাতে আল্লাহ বলছেন ফাখরুজ, বের হয়ে যা জান্নাত থেকে। বের করে দিলেন আর বললেন, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তোর গলায় লানতের তখ্ত ঝুলাইয়া দিলাম। সেই আল্লাহ বলেন আমার হাত আছে। রব্বে কারীম যিনি ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা শোনো,
তোমাদেরকে সৃষ্টির জন্য আমি পৃথিবীর আমার কোনো ফেরেশতার সহায়তা নেই নাই, কাউকে আমি বলে নাই এটা দাও ওটা দাও। একটু সাধারণ উপমা দিলে বুঝে আসবে। মনে করেন আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে, গ্যারেজে গেল অথবা হসপিটালে গেল, সিজারের জন্য যখন হসপিটালে যায় ডাক্তার যিনি আল্লাহর বান্দা সিজার করবেন, অ্যাসিস্ট্যান্ট যারা আছে, যেই সময় যেই যন্ত্রপাতিগুলো লাগে এই সময় সে অর্ডার করে যে ওটা নাও ওইটা নাও এটা নাও, কথা কোন ঠিক কিনা? আর তিনি একটা দায়িত্বই কেবল পালন করে যান। আল্লাহ বলেন পৃথিবীর মুখে অন্যান্য কাজ করার জন্য অর্ডার করে করে তারপরে সহায়তা নেই, আর আমি মানুষকে সৃষ্টির জন্য কোনো সহায়তা নেই নাই, নিজের হাতে মানুষকে সৃষ্টি করেছি। নিজের হাতে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। একটু জোরে কোন কে? আল্লাহ। দলিল আসেনি? সূরাটার নাম হলো সূরাতুল ইমরান, 6 নাম্বার আয়াত দিয়ে আল্লাহ দলিল দেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। দলিল কার? কোন সূরা বললাম? আল ইমরান 6 নাম্বার আয়াতে বলে হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা, কেমন করে তোমার রব মাতৃগর্ভে সন্তান, মাতৃগর্ভে কেমন করে মানুষকে সৃষ্টি করেন, সন্তানরে কেমনে মাতৃগর্ভে দেন, সৃষ্টির কলা কৌশল জুড়ে বলুন তো বর্ণনা করেছেন কে? কেমনে বানাই জানো রে বান্দা? শোনো, দলিল দেয় আল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। এক ফোঁটা নাপাক শুক্র পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃজঠরে আমি আল্লাহ কূট কৌশলের মাধ্যমে তারপরে প্রবেশ করাই ডিম্বাণু দিয়ে। আজকের মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে এটা এমন একটি জায়গায় গিয়ে পৌঁছে, সেই জায়গাটার নাম হলো ইন্টেনসিভ কেয়ার ইউনিট। কোরআনুল হাকিমে 1400 বছর আগে আল্লাহ ঘোষণা দিয়েছেন সূরাতুল মুমিনুনের মধ্যে, এই জায়গাটা হলো ফি করারিম মাকিন। এটা হলো সুরক্ষিত জায়গা যেখানে যার প্রবেশ করার বিন্দু পরিমাণ সুযোগ নেই। সুবহানাল্লাহ বলছেন না? 40টা দিন সেখানে অবস্থান করায় আল্লাহ বলতেছেন। 40 দিন অতিবাহিত হওয়ার পরে আস্তে করে রক্তের চাক্কা রূপে রূপান্তরিত করি। রক্তের চাক্কা যখন আরো 40 অতিবাহিত হয় তারপর গোশতের টুকরা বানাই। গোশতের টুকরা যখন আরো 40 যায় একেবারে নরম তুলতুলে, এভাবে ধরলে পরে যেন ওইদিকে পড়ে যাবে এরকম নরম। আরো 40টা দিন যাওয়ার পরে আমি আল্লাহ তারে একটু শক্ত করি, শক্ত করার পর আমি নিজের হাতে তোমাদের জন্য আকার আকৃতি ধারণ করাই। ইউসাব্বিরুকুম ফিল আরহাম, তোমার মায়ের গর্ভে সূরতটা আমি আল্লাহ দিছি। এই সূরতের মধ্যে কোনো খুদ আছে? কথা কোন নাকি আছে? আরেকটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। আমরা আয়নার সামনে গিয়ে দাঁড়ানোর পরে আল্লাহর কাছে মুতাওয়াজ্জো হয়ে গেলাম আর বললাম, আল্লাহ তুমি বলছো মানুষকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছো, কেমনে দেখি তো? আল্লাহ বলে খুব ভালো করে বুঝো, দেখো। আর আমরাও রিচার্জ করতে শুরু করলাম। বেশি দূর যাওয়া লাগবে না, আমাদের গলা পর্যন্ত বা কণ্ঠনালীর উপর পর্যন্ত ফেসটারে আয়নার সামনে তুলে ধরলাম। এখন বলুন তো, আমাদের যেই জায়গায় কথা বলার মতো অনেকটা যন্ত্র ফিটিং করে দিয়েছেন, যাকে আমরা মুখ বলে থাকি, মুখটারে আল্লাহ পেটের মধ্যে ফিটিং করলে পরে সহজ হয়ে যেত, খাদ্য দিলেই পেটে চলে যেত, কণ্ঠনালীতে কখনো কাটা বিদ্ধ হতো না।
কথা কোন ঠিক কিনা? এটা দিলে পরে মানুষকে সুন্দর দেখাবে না। আপনারা একটু সহজ করে বুঝেন। মাঝে মধ্যে বাড়ি বানানোর সময় ইঞ্জিনিয়ারের কাছে যাইনি? বড় তালা তালা বাড়ি বানাইলে ইঞ্জিনিয়ারের কাছে যাইনি? কম্পিউটার সামনে নিয়ে ড্রয়িং করেনি? এবার ড্রয়িং করার পরে এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে এনে কালার দেয়নি? কালার দিল, যে মালিক বাড়ি বানাবে এই কালার পছন্দ না, ও আরেকটা কালার দেয়, তারপরে আরেকটা দিল, কোনা না এটাও পছন্দ না। এইভাবে সিলেক্ট করে 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 কালার দিয়ে মালিকের পছন্দ করায়। এরকম ঘটনা আছে কিনা? আল্লাহ তিনিও এই কালারটা দেওয়ার জন্য, সুরতটা আকার আকৃতির জন্য এক এক দিকেই চিন্তা করেছেন, সকল দিক থেকে বিবেচনা করে বাদ দিয়ে মুখটারে কণ্ঠনালীর উপরে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুখটা এখানে দিয়ে দেখলেন, গুড, ব্যাস হয়ে গেল, সুন্দর দেখা যাচ্ছে। চিন্তায় করলেন, মুখটা দিলাম, মুখের ভিতরে কিছু তো দিতে হবে, তার সাথে তো খাবার খাবে। খাদ্য দিলে পরে খাবারটা ভালো না মন্দ বুঝার জন্য নাকটারে অন্য কোনো জায়গায় দিলেন না, মুখের উপরে ফিটিং করে দিয়ে বান্দার জন্য আল্লাহ বললেন, ও আমার বান্দা শোনো, যাতে করে খাদ্য ভিতরে দেওয়ার আগেই নাকের থেকে একটা গন্ধ পাও, আর নাক সাক্ষী দেয় তুমি তারে ভিতরে দাও, নয়তো ভিতরে দিও না। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের উপরে নাকটারে ফিটিং করে দিয়েছি। দুইটা দিছে। দুইটা দেওয়ার পর আল্লাহ চিন্তা করলো, কিছু দিলে তো দেখে দেখে দিতে, মানে ভিতরে খাবার দিতে হলে তো, খাদ্য দিতে হলে দেখা লাগবে না ভাই? আপনারা বলতে পারেন অন্ধ মানুষ দেখে না, তো হ্যাঁ দেয় কেমনে? কিন্তু তারও অন্ধ হলেও তার চোখের অংশ নাকের উপরে, ওই ঠিক কিনা কর? মনে মনে চিন্তা করতে পারেন অন্ধ, কিন্তু আল্লাহ তারে যে পাওয়ার দিয়েছে, যে পাওয়ার দিয়েছে, অন্ধ মানুষ আপনার মোবাইল নাম্বার লিখে এরপরে সেভ করে আবার পুনরায় পরবর্তী সময়ে নাম্বার বের করে ডায়ালও করতে পারে। দেখছেন নি? দেখছেন না মনে হয়? অন্ধ মানুষ আমারে প্রায় সময় অনেকেই ফোন দেয়, অন্ধ। আরেকটা সহজ করে দিলে বুঝবেন। আপনারা বলেন তো, অন্ধ হাফেজ দেখছেন, শুনছেন? কেমনে পড়লো? পড়লো কেমনে? এই যে দেখেন, কিছু কোরআন শরীফ এরকম করে যে কলম দিয়ে এরকম একটু চাপ দিলে পরে বাহির অংশ দিয়ে কিছু উর্বরের মতন ভাসে না, ভাসে না? সে এরকম করে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ سَوَاءٌ عَلَيْهِمْ أَسْتَغْفَرْتَ لَهُمْ أَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ لَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ। অন্ধ মানুষ, কিন্তু মস্তিষ্কটাকে আল্লাহ এত বড় পাওয়ারফুল দিয়েছে, আপনি আমার চেয়ে বেশি সে ক্যাচ করতে পারে। সুবহানাল্লাহ বলতেন না? পায়ের শব্দ শুনেও কখনো কখনো অন্ধদের মাঝে আল্লাহ মস্তিষ্কে এত পাওয়ার দিয়েছে, সে বুঝতে পারে কোন নাতি তার সামনে বেশি দুষ্টামি করতেছে। বুঝতে পারছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে, দুনিয়ার কাহারও কোনো আমি এই জায়গায় আশ্রয় নেই নাই, কাহারও কোনো সহযোগিতা নেই নাই। আরো 40টা দিন অতিবাহিত হওয়ার পরে নাকটার উপরে চক্ষুটা দিয়ে দিলাম। চক্ষু দেওয়ার পর আমি তোমাদের জন্য যে সুরতটা বানালাম, চিন্তা করলাম চক্ষু তো নষ্ট হয়ে যেতে পারে, এত সুন্দর চোখটা নষ্ট হতে পারে। এই জন্য চোখটার উপরে আমি আল্লাহ তোমাদের হেফাজতের জন্য একটু হার বাড়াইয়া দিছি। এটা বোঝানোর জন্য আসেন, বাড়ি বানালে জানালার উপরে একটা কিছু দেয়, কি দেয়? সানসেট। মিস্ত্রি সাহেবকে যদি প্রশ্ন করেন, ভাই সানসেট এখানে বাড়ায় দিলে কেন? উত্তরে বলবে, বৃষ্টির ফোঁটা যেন ঘরের ভিতরের চাদরগুলো, বিছানার চাদরগুলো না ভিজিয়ে দিতে পারে, এজন্য সুরক্ষার উদ্দেশ্যে আমি এটা দিয়েছি। আল্লাহ বলেন, হে জগতের মানুষেরা,
সানসেট দিতে পারো বিছানাটারে রক্ষার জন্য। আমি যে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি, তোমার চক্ষুটারে হেফাজতের জন্য আমি উপরের হাড় বাড়াইয়া দিছি, যাতে করে উপর থেকে কিছু গুটাগাটি পড়লে পরে সরাসরি চোখে আঘাত না করে এই হাড়টার মধ্যে লেগে যেন তোমার চোখটা সুরক্ষিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই আল্লাহকে হুয়ার রহমান আর রাহিম, তিনি হচ্ছেন পরম করুণাময় এবং দয়ালু। জোরে বলেন কে? এই জন্য ইবাদত কার হবে? একটু জোরে কোন কার হবে? আহারে আমরা বুঝি না। বিশেষ করে আমার বোনদেরকে বলছি, মায়েদেরকে বলছি, খবরদার। সন্তান 3 জন কন্যা সন্তান হয়েছে, ছেলের জন্য খাসি নিয়ে স্বামী ব্যবসায়িক, টাকার মাঝে মধ্যে কোনো হিসাব নাই, পকেটে হাজার হাজার টাকা এখান থেকে 1500 করে মারতে 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 জমাইছে এক খাসি কেনার মতন 14,000। এরপরে এক খাসি নিয়ে পাশের বাড়ির আরেক আপার সাথে, বোনের সাথে কিংবা জালের সাথে অমুক মাজারে চলে গেছে খাসি নিয়ে, কারণ ছেলে যেন হয়। এরকম মনে হয় মহিলা নাই আপনাদের এই বাড়ারাতে? আলহামদুলিল্লাহ না থাকতে পারে। কোরআনুল হাকিমে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল ইমরান। ইমরান একজন নবী, আর উনার বিবির নাম ছিল হান্না। দীর্ঘদিন সংসার করার পর সন্তান যখন হচ্ছে না, আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ অনেক দিনের সংসার, তুমি আমাকে একজন সন্তান দাও। আল্লাহ কই কবুল। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। যখন তিনি অন্তঃসত্ত্বা হলেন, এখনকার সময়ে ডাক্তারের ফার্মেসিতে গেলে 20, 30 কিংবা 40, 50 টাকার লম্বা একটা স্টিক, ওটা কাছে গিয়ে বললেন যে ডাক্তার সাহেব, আমার বিবি বলছে একটা টিউব নেওয়ার জন্য, উনি অন্তঃসত্ত্বা কিনা এটা দেখার উদ্দেশ্যে। তারপরে এই 20, 30, 25 টাকা বা 50 টাকার একটা টেস্ট টিউব দিয়ে দিল। সকালবেলার প্রস্রাবটুকু কাউন্ট করার পর এইখানে ভিজিয়ে রেখে উপর করে ধরলে এরপরে এখানে কিছু চিহ্ন বেরিয়ে আসে, এখান থেকে বোঝা যায় নারী অন্তঃসত্ত্বা হলো কিনা। আপনারা সাক্ষী দেন, তৎকালীন সময়ে এই ধরনের টিউব ছিল? জোরে কন্যাকে ছিল? ছিল না। নারী বুঝে কখন সে অন্তঃসত্ত্বা হয়। যদি ভালো খাবার তার মুখের মধ্যে ভালো না লাগে, নাকে দুর্গন্ধ লাগে, আর বমি বমি ভাব হয়, তখনই বুঝে। পাশের ভাবি বলে, বড় ভাইয়ের বউ বলে, তোমার জন্য সুসংবাদ আছে। দেবর আসা মাত্রই বলে, এই দরজা খোলা যাবে না, ঘরে ঢুকতে দেওয়া যাবে না, তুমি যাও পাবনার সবচেয়ে বড় মিষ্টির দোকান থেকে ভালো মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। কথা কোন আছে কিনা? ওই অবস্থানে হান্না যখন বুঝলেন যে আমি অন্তঃসত্ত্বা হয়েছি, তখন তিনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে ডাক দিয়ে বলছেন, আল্লাহর কাছে বলছেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে, এই সন্তানকে তোমার ঘর বাইতুল্লাহর জন্য হাওয়ালা করে দিলাম, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের জন্য হাওয়ালা করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য চাইতে হবে কার কাছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তারপরে আমি আস্তে আস্তে করে তোমার জন্য কচি কচি হাড় দিলাম, এই হাড়গুলোরে ঢাকার জন্য আমি গোশত দিলাম। গোশত দিয়ে তারপরে এই গোশতটারে যেন জীবাণু আক্রান্ত না করতে পারে, কোন ধরনের ফাঙ্গালে যেন আক্রান্ত না করতে পারে, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন উপর দিয়ে একটা ছাউনি দিয়ে দিলাম। ছাউনিটা আমরা চিনি তো, এই যে চামড়া, স্কিন দিলেন, চামড়া দিলেন। আমার ভাইরা, দুনিয়ার জমিনে যত খাদ্য আছে, সকল খাদ্যের মধ্যে আল্লাহ প্রলেপ দিয়েছেন, মানুষ খেয়ে যেন রোগাক্রান্ত না হয়। উদাহরণ দিলে সহজ করে বুঝবেন। বাদাম আছে না? তোমার কথা কর নাকি? খারাপ লাগতেছে? বাদাম কভার আসেনি, এরপরে ভিতরে বিসি আছে, আসেনি? বিসিটার উপরে একটা প্রলেপ আসেনি? কেন এটা দিল আল্লাহ? এটার দলিল আছে? কথা কর নাকি? এটার দলিল আছে? দলিল দেয় আল্লাহ সূরাতুর রহমান।
والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان মহান আল্লাহ বলেন, খুশাযুক্ত ফল দিলাম, সুগন্ধি ফুল দিলাম। একদিনের গোলাপের দাম হলো 1000 একটা। বাংলাদেশে নাই? একদিন আসেনি? আহারে কোথাকার নোংরামি দুনিয়াতে বিস্তার ঘটানোর জন্য একদিনের একটা গোলাপের দাম হলো 500, 1000। আল্লাহ বলেন সুগন্ধিযুক্ত ফুল দিলাম মনোরঞ্জনের জন্য, আর খোসাযুক্ত ফল দিলাম যাতে করে তোমরা জীবাণু মুক্ত থাকতে পারো, খেয়ে যেন রোগাক্রান্ত না হও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ বলেন ছাউনি দিয়ে দিলাম, আমি অত্যন্ত সুন্দর করে তোমাদেরকে সৃষ্টি করেছি। এইবার একটা ঘটনা বলি। এই যে বলছিলাম যে ঘটনা লম্বা করে পারি না, সহিহ কওলের ঘটনা তাফসীরে নূরুল কোরআনে এসেছে। এক আল্লাহর বান্দি তার স্বামীর সাথে ছাদে গেল, তিনি ছিলেন বাদশাহ। স্বামী তারে নিয়ে গেল, যাওয়ার পর পূর্ণিমার চাঁদ 14 তারিখের দিবাগত রাত্রে চাঁদটাকে দেখতেছে, আর স্বামী বলতেছে আহ কি সুন্দর চাঁদ। মাঝে মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া হয়নি? কথা কন নাকি হয়নি? ঝগড়া করবেন। স্বামী স্ত্রীর ঝগড়া হলো দুনিয়ার সবচেয়ে বড় জাহান্নাম। যারা দুনিয়ায় স্বামী স্ত্রী ঝগড়া করে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকে না। কেউ রাগান্বিত হলে, স্বামী যদি হয় স্ত্রী 5 মিনিট ধৈর্য ধারণ করবে, অটু শেষ। অথবা স্ত্রী যদি রাগান্বিত হয় স্বামী 5 মিনিট ধৈর্য ধারণ করবে, অটু শেষ। স্বামী স্ত্রী ঝগড়া দুনিয়ার জাহান্নাম, কোনো কাজ তার কাছে আর ভালো লাগে না। ভুলে যদি তিনি ডাক্তার সাহেব হন, না এখানে ডাক্তার সাহেব আছে এটা বলা যাবে না, ভুলে যদি প্রেসক্রিপশন করতে গিয়ে আর বাড়ি বানাইতেছে, মিস্ত্রি সাহেব ফোন দিয়ে দেয়, স্যার সিমেন্ট তো নাই, শেষ হয়ে গেছে, এখন রুগীও সামনে আছে, তখন মাথার মধ্যে খালি ঝগড়া ঘুরতেছে। এই যে রাতের বেলায় ঝগড়া করে গেছে স্ত্রীর সাথে, তখন আস্তে করে সে লিখে দিয়ে দিছে TAB ট্যাবলেট, লিখছে শাহ সিমেন্ট, সকালে একটা রাতে একটা। আপনাদের কাছে এটা মনে হয় আমি এমনি বলছি না, এই প্রেসক্রিপশন আমার কাছে আছে, এমনি বলিনি। ময়মনসিংহ চরপাড়া মেডিকেলের একজন ডাক্তারে দিয়েছি শাহ সিমেন্ট সকালে একটা রাতে। পরে তো বের হওয়া মাত্রই রিপ্রেজেন্টেটিভের যে লোকেরা থাকে না, হ্যাঁ বাইরে থাকে কি থাকে না, ওরা ঠাস করে একজনের ছবি তুলছে। এই ছবি তোলার পরে দেখে সর্বনাশ, এটা কি করলো, আবার প্রেসক্রিপশন নিয়ে ওনার চেম্বারে গিয়ে বলছে স্যার এটা তো সর্বনাশ, রাতে তো ঝগড়া হয়েছে তো মাথা ঠিক নেই। এজন্য দুনিয়ার জাহান্নাম হলো স্বামী স্ত্রী ঝগড়া করা। স্বামী স্ত্রী ঝগড়া করবো না ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। এমত অবস্থায় বিবিরে দেখে বলতেছে দেখো না আকাশের পূর্ণিমার চাঁদটা কতই না সুন্দর। এই কথা বলা মাত্রই বিবি ডাক দিয়ে বলে এই আকাশের চাঁদের চেয়ে আমি বেশি সুন্দর। আচ্ছা কোন স্বামীর সামনে যদি আকাশের চাঁদের চেয়ে বেশি সুন্দর কোনো বিবি বলে, স্বামীর মনে একটা ঈর্ষা জন্মাবে না? কথা কন নাকি? বাদশা দেখে দেখে বলে তাই কি সুন্দর। রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে লাইট অফ করে দিলে পরে অন্ধের মতন তালাশ করলে খুঁজে পাওয়া যাবে না তিনি আবার সুন্দর সাদের চেয়ে বেশি। বিবির মনে কষ্ট জন্মালো, ডাক দিয়ে বলে তোমার সাথে আমি দীর্ঘদিন সংসার করেছি, তবে এরকম আচরণ আশা করিনি। রাগ করে তারপরে ছাদের থেকে নেমে ঘরে চলে গেল, কিন্তু ভিন্ন কামরাতে চলে গেল। বাদশার রুমে আর ঢুকলো না। তখন বাদশাও আস্তে আস্তে করে নেমে গেল, দেখলো দরজা বন্ধ করে দিয়েছে।
করা দিলে পরে বলে যে তোমার সাথে আজকে আমি নাই। কি করবে না, সুর বান্দি, দরজাও খোলে না। বান্দা এখান থেকে তারপরে তার রুমে চলে গেল। বান্দি এবার চিন্তা করতে লাগলো, বাদশারে কেমনে বুঝানো যায় আকাশের চাঁদের চেয়ে আমি বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলতেন না? হঠাৎ করে মস্তিষ্কে ধরা পড়ে গেল। উজিরকে ডাকালো, উজির আসলো। তিনি বললেন ইমাম সাহেব হুজুরকে ডাকান। ইমাম সাহেব হুজুরে ডাকালো। উনি উপস্থিত হওয়ার পরে বললেন, আপনি তো মনে হয় ফজরের সালাত আদায় করাবেন, নামাজটা আপনি পড়াবেন। জি ইনশাআল্লাহ। যদি ফজরের নামাজ আপনি পড়ান তাহলে ফজরের প্রথম রাকাতে আপনি সূরাতুত তিন তেলাওয়াত করবেন। তিনি বললেন এটা কেমন কথা? সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন। আমাদের হিসাব অনুযায়ী এখনকার সময় 14 থেকে 1450 বছর আগে হিসাব দিয়েছেন। বান্দা যখন নামাজ আদায় করে তখন এক এক রাকাতের মধ্যে, অর্থাৎ কোন ওয়াক্তে কোন সূরাগুলো পড়বে তারও একটা সুন্নাহ তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন। এখন যদি মনে করেন যোহরের নামাজের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে, কথা বলছেন, মাগরিবের নামাজের মধ্যে আর রহমান, সূরাতুর রহমান তেলাওয়াত করে, এটা সুন্নাহ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকা নামাজ পড়ানোর একটা বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সময় তিনি বললেন এটা কেমন কথা, ছোট সূরা দিয়ে নামাজ পড়াবো? হ্যাঁ আমি বলছি এটাই করবেন। আচ্ছা, চিন্তা করলো বাদশার কথা যদি না মানি তাইলেও চাকরি নেই, আর রানীর কথা না মানলে আরো নেই। এই কথা চিন্তা করে বলে আচ্ছা ঠিক আছে। দুই এক কদম কালি সামনে মারছে, এমনিতেই বলে আমার কথা শেষ হয়নি, আপনি কেন চলে যাচ্ছেন? জি। তারপর বলল সূরাতুত তিন তেলাওয়াত করার সময় এই আয়াত যখন আসবে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, তখন আপনি ইনসানটার বাদ দিয়ে বলবেন কামারা ফি আহসানি তাকবীম। নামাজ হবে, জোরে কন্যাকে নামাজ হবে। এই কথা বলা মাত্রই এই সময় দেখেন ইমাম সাহেব বলতেছে আপনি কি আমার ঈমান নষ্ট করতে চান? না না, ঈমান ঠিক থাকবে। কথা তো আমার শেষ হয়নি। বলেন। বলছে পিছন দিক থেকে বাদশা লোকমা দিবে, আপনি লোকমা গ্রহণ করবেন না। যখন বুঝবেন সে রাগান্বিত হয়ে হাত ছেড়ে দিয়ে মসজিদের এরিয়া ছেড়ে দিছে, তখন আপনি মুসল্লিদের উদ্দেশ্যে হাত ছেড়ে দিয়ে বলবেন আসুন আমরা পুনরায় নামাজটা আদায় করি।